এক ঘণ্টাতেই মার্কিন ঘাঁটি ধ্বংস করল ইরান। মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইরানে নতুন করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। লেগে গেছে পুরোদমে যুদ্ধ। ইরানের শক্তি সম্পর্কে ভুল ধারণা ছিল যুক্তরাষ্ট্রের সামনে এখন দুটি পথ খোলা। ইরানের প্রেসিডেন্ট গৃহবন্দী, মাসুদ পেজেশকিয়ান ক্ষমতা ছাড়ছেন। এবং সর্বশেষ জানাবো, পারমাণবিক বিষয়ে কখন কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তা আমাদের জানা আছে বলছে ইরান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এক ঘণ্টাতে মার্কিন ঘাঁটি ধ্বংস করল ইরান। মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক দম্ভের বিরুদ্ধে এবার সরাসরি এবং নজিরবিহীন এক পাল্টা আঘাত হানল ইরান। মার্কিন আগ্রাসনের ঠিক এক ঘণ্টার মাথায় আমেরিকার বিমান ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই ঘটনার পরপরই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। আমেরিকার অন্যতম প্রধান সহযোগী রাষ্ট্র কুয়েতে বেজে উঠেছে যুদ্ধের সতর্কতামূলক সাইরেন। সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ঘটনার সূত্রপাত আন্তর্জাতিক জলসীমায় মার্কিন আগ্রাসনকে কেন্দ্র করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করে তারা ইরানের গোরুক শহর এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। মার্কিন বাহিনীর দাবি তারা ইরানের রাডার এবং ড্রোন সংশ্লিষ্ট স্থাপনা ধ্বংস করেছে। কিন্তু আমেরিকার এই আগ্রাসী নীতি এখানেই থেমে থাকেনি। তারা ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরি দ্বীপে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা চালায়। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বাধীন একটি দেশের ভূখণ্ডে মার্কিন বাহিনীর এই নগ্ন হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা উস্কে দেয়। তবে আমেরিকা হয়তো ভাবতেও পারেনি ইরান কতটা দ্রুত এবং মারাত্মক উপায়ে এর জবাব দেবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানাচ্ছে, সিরি দ্বীপে মার্কিন হামলা ঠিক এক ঘণ্টার মাথায় অ্যাকশনে যায় আইআরজিসির মহাকাশ বাহিনী। আইআরজিসির যোদ্ধারা অত্যন্ত নিখুঁতভাবে সেই উৎসস্থলটিকে চিহ্নিত করে যে বিমান ঘাঁটি ব্যবহার করে মূলত ইরানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল। এরপরই বৃষ্টির মতো ছুটে যায় ইরানি ক্ষেপণাস্ত্র। আইআরজিসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব নির্ধারিত মার্কিন বিমান ঘাঁটিতে সফলভাবে আঘাত এনেছে এবং লক্ষ্যবস্তু সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরানের এই অতর্কিত বিধ্বংসী পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও তাদের সহযোগী বাহিনীগুলোর পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। আইআরজিসির এই হামলার পরপরই কুয়েত জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। কুয়েতের আকাশে একের পর এক শত্রু ভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কুয়েতের সেনাবাহিনী। দেশটির বিভিন্ন প্রান্তে শোনা গেছে বিকট বিস্ফোরণের শব্দ। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে চায় তবে তাদের কোনো ঘাঁটি আর নিরাপদ থাকবে না। ফার্স্ট নিউজে প্রকাশিত আইআরজিসির বক্তব্য অনুযায়ী ওয়াশিংটনের জন্য এটি কেবল একটি ট্রেইলার মাত্র। মার্কিন প্রশাসন যদি আবারও ইরানের সার্বভৌমত্বে আঘাত হানার দৃষ্টতা দেখায় তবে পরবর্তী প্রতিক্রিয়া হবে সম্পূর্ণ ভিন্ন এবং আরও অনেক বেশি ভয়াবহ। ইরানে নতুন করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। লেগে গেছে পুরোদমে যুদ্ধ। ইরানে নতুন করে আবারও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্রের মাঝে হামলা পাল্টা হামলার রেশ কাটতে না কাটতেই নতুন করে আবারও হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। একদিকে যুদ্ধবিরতি আলোচনা, অন্যদিকে হামলা ও পাল্টা হামলা, সব মিলে কোন দিকে মন নিচ্ছে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ইরানের গুরু শহর এবং কেশম দ্বীপে থাকা রাডার ও সামরিক স্থাপনাগুলোতে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, আন্তর্জাতিক জলসীমায় একটি MQ-1 ড্রোন ভূপাতিত করা সহ ইরানের আক্রমণাত্মক কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। নতুন করে হামলার বিষয়ে মার্কিন বাহিনী জানিয়েছে তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি একমুখে হামলাকারী ড্রোন ধ্বংস করেছে। সেন্টকমের মতে এগুলো আঞ্চলিক জলপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য স্পষ্ট হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। সে সময় আত্মরক্ষার কথা বলে ইরানের ভূখণ্ডে হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাব হিসেবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের পরিচালিত হামলায় 5 জন মার্কিন সেনা আহতের খবর পাওয়া যায়। এমনকি ইরানের হামলায় ঘাঁটিতে পার্ক করা দুটি উচ্চমূল্যের MQ-9 রিপার ড্রোনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার একটি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হওয়ারও খবর পাওয়া যায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিট যুক্তরাষ্ট্রের আরেকটি MK-1 প্রিডেটর ড্রোনও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও MK-1 ড্রোন ভূপাতিত হওয়া মার্কিন বাহিনীর জন্য একটি বড় রকমের ধাক্কা বলে বিবেচিত হয়। এর জেরে ইরানে নতুন করে পুনরায় হামলা পরিচালনা করেছে মার্কিন বাহিনী। এই ধারাবাহিক ঘটনার পর পারস্য উপসাগর ও হরমুজ নদীতে দুই পক্ষই তাদের সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি জারি করে রেখেছে। আর এতে করে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি ক্রমশই জটিল দিকে মন নিচ্ছে।
কারণ হিসেবে তারা বলছেন, হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মূলত নিজেদের অবস্থান জানান দিতে চাচ্ছে এবং চাপ প্রয়োগ চলমান রাখতে চাচ্ছে। অপরদিকে ইরান পাল্টা হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা জানান দিচ্ছে, ফলে পুরো পরিস্থিতি এক জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে। ইরানের শক্তি সম্পর্কে ভুল ধারণা ছিল যুক্তরাষ্ট্রের সামনে এখন দুটি পথ খোলা। ইরানকে নিয়েই কি তবে সবচেয়ে বড় ভুল ভেবেছিল যুক্তরাষ্ট্র? তেহরানের দাবি, ওয়াশিংটন ভেবেছিল কয়েক সপ্তাহের চাপ, হামলার সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানকে নতজানু করা যাবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো। এখন ইরান বলছে যুদ্ধের পর তারা আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থানে রয়েছে, আর যুক্তরাষ্ট্রকেই কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়াতে হয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ কমান্ডার ইয়াদুল্লাহ জাভানি এমনই দাবি করেছেন। সম্প্রতি ইরানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের শত্রুরা দেশটির সক্ষমতা এবং প্রতিরোধের শক্তিকে ভুলভাবে মূল্যায়ন করেছিল। তারা মনে করেছিল যুদ্ধ চাপিয়ে দিয়ে দ্রুত বিজয় অর্জন করা সম্ভব হবে, কিন্তু সেই হিসেব মেলেনি। জাপানের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা শক্তিকে অকার্যকর করে দেয় এবং শেষ পর্যন্ত ইরানের রাজনৈতিক কাঠামোকে দুর্বল করে ফেলা। কিন্তু তার দাবি, এসব লক্ষ্য অর্জনে তারা ব্যর্থ হয়েছে, বরং যুদ্ধের পর আঞ্চলিক সমীকরণ ইরানের পক্ষেই ঘুরে গেছে। তাহলে কি এমন ঘটেছে যার কারণে ইরান এতটা আত্মবিশ্বাসী? জাপানের মতো হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা এবং স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুকেও তারা বার্তা দিতে সক্ষম হয়েছে। আইআরজির কর্মকর্তা আরও দাবি করেন, বর্তমানে হরমুজ প্রণালীর উপর ইরানের প্রভাব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। তার ভাষায়, প্রায় 500 বছর পর ইরান এমন একটি অবস্থানে পৌঁছেছে যা দেশটির জনগণের ন্যায্য অধিকার। এই মন্তব্যের মাধ্যমে তিনি মূলত বোঝাতে চেয়েছেন, পারস্য উপসাগর এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুটের উপর তেহরানের কৌশলগত গুরুত্ব এখন আরও বেড়েছে। জাহানি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান নিজেকে বিজয় এবং সুবিধাজনক অবস্থানে দেখছে, এমনকি সংকট নিরসনের জন্য নিজেদের শর্ত ইতিমধ্যে ঘোষণা করেছে তেহরান। তার দাবি, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা যুক্তরাষ্ট্রের, আর এখানে এসেছে সবচেয়ে কঠিন বার্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে জার্মানি বলেন, ওয়াশিংটনের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে, একটি খারাপ আর একটি আরও খারাপ। তার মধ্যে যুক্তরাষ্ট্রকে বেছে নিতে হবে, তারা কি ইরানের জনগণের অধিকার ও শর্ত মেনে নেবে নাকি সংঘাতকে আরও দীর্ঘ করবে। তবে জাপানের বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল ভবিষ্যৎ যুদ্ধের সম্ভাবনা নিয়ে তার সতর্কবার্তা। তিনি বলেন, যদি আবারও শত্রুপক্ষ ভুল করে এবং নতুন কোনো আগ্রাসনের পথে হাঁটে, তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে আগের চেয়ে অনেক বেশি, শত্রুর কল্পনারও বাইরে। ইরানের প্রেসিডেন্ট গৃহবন্দী মাসুদ পেজিশকিয়ান ক্ষমতা ছাড়ছেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই মুহূর্তে বইছে তীব্র ঝড়ো হওয়া, গুঞ্জন, গুজব আর ক্ষমতার অনিন্দে চলা এক মনস্তাত্ত্বিক যুদ্ধ এখন চূড়ান্তে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু চুক্তি ছুড়ে ফেলার হুঁশিয়ারি, অন্যদিকে খোদ ইরানের ভেতরেই ক্ষমতার মসনদ কেঁপে ওঠার বিস্ফোরক দাবি। কি ঘটছে পর্দার আড়ালে? প্রথমে নজর রাখতে হচ্ছে ওয়াশিংটনের দিকে। নিউক্লিয়ার ডাস্টের এক ভয়ানক আশঙ্কায় কাঁপছে বিশ্ব। ট্রাম্প প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, পুরনো ইরানের পরমাণু চুক্তি তারা মানছে না। হরমুজ প্রণালীর কৌশলগত জলসীমায় তেহরানের একাধিপত্য রুখতে এবং আরও কঠোর নিষেধাজ্ঞা চাপাতে চুক্তিটি সংশোধনের জন্য ফেরত পাঠিয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু আসল নাটক তো শুরু হয়েছে ঠিক পরপরই। পরমাণু চুক্তির এই টানাপোড়েনের মাঝে হঠাৎ দাবানলের মতো ছড়িয়ে পড়ে একটি খবর। দাবি করা হয়, ইরানের প্রেসিডেন্ট নাকি ক্ষমতা হারিয়েছেন কিংবা তাকে গৃহবন্দী করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই ভাইরালের ঝড় উঠতেই তোলপাড় শুরু হয় তেহরানের রাজনৈতিক মহলে। মুহূর্তের মধ্যে বিশ্ব মিডিয়ার স্পটলাইট গিয়ে পড়ে এর অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের উপর। তবে এই জল্পনা জলপাই রঙের ঝড়ে রূপ নেওয়ার আগেই ময়দানে নামতে বাধ্য হয়েছে ইরান সরকার। সরকারের তথ্য পরিষদের পরিচালক ইলিয়াস হাজরাতি অত্যন্ত কড়া ভাষায় এই ভাইরালের দাবিকে পুরোপুরি খণ্ডন করেছেন। এক বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। হাজরাতি অত্যন্ত আত্মবিশ্বাসের সুরে দাবি করেছেন যে ইরানের মহামান্য রাষ্ট্রপতি পূর্ণ শক্তিতে বহাল আছেন। তিনি দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিচালনা করতে এবং জনগণের সেবায় দিনরাত পুরোদমে নিয়োজিত রয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সবকিছু ঠিকঠাকই থাকবে, তবে সরকারের এত বড় কর্মকর্তাকে কেন ক্যামেরার সামনে এসে এভাবে সাফাই গাইতে হলো? এখানেই লুকিয়ে আছে আসল রহস্যের চাল। ইরানি প্রশাসনের দাবি, এই পুরো গুজবটাই আসলে বিদেশি গণমাধ্যম এবং তাদের দোসরদের সাজানো একটা ছক। শত্রুপক্ষ নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে ইরানের ভেতর অস্থিরতা তৈরি করতে এই অপপ্রচার চালাচ্ছে, যার সাথে বাস্তবতার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। কিন্তু যা রটে তার কিছু তো বটে। এই প্রবাদ কি তবে তেহরানের ক্ষেত্রেও খাটছে? কারণ বিগত কয়েক মাস ধরে ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের সাথে দেশটির শক্তিশালী সামরিক ও নিরাপত্তা বাহিনীর তীব্র বিরোধের খবর চাউর হয়েছিল। ভেতরের খবর বলছে, ক্ষমতার ভারসাম্য নিয়ে দুই পক্ষের মধ্যে এক অঘোষিত স্নায়ুযুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এটি বিস্ফোরক রিপোর্টে এর আগেই দাবি করা হয়েছিল, গার্ড কোর নাকি প্রেসিডেন্টের একাধিক ক্ষমতাকে খর্ব করেছে। শুধু তাই নয়, প্রশাসনের বড় বড় নীতি নির্ধারণী জায়গা নিজেদের প্রভাব বিস্তারের মাধ্যমে প্রায় পুরো শাসন ব্যবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে তারা। তাহলে কি হাজরাতের এই বিবৃতি শুধুই এক টুকরো ধামাচাপা দেওয়ার চেষ্টা, নাকি সত্যিই বাইরে থেকে ছড়ানো হচ্ছে গুজব? পরমাণুর ধুল আর ক্ষমতার এই যুদ্ধ কোন দিকে মোড়, সেদিকেই তাকিয়ে এখন গোটা বিশ্ব। পারমাণবিক বিষয়ে কখন কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তা আমাদের জানা আছে, বলছে ইরান।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে ইরান। তেহরান বলেছে, দেশের নিরাপত্তা ও পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়ে কখন এবং কিভাবে পদক্ষেপ নেওয়া হবে সেই সিদ্ধান্ত ইরান নিজেই নেবে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর হামলা চালানো হলে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে বলেও দাবি করেছে দেশটি। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।